এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি 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 দেখুন দেখুন, যারা আপনাকে কিডন্যাপ করতে চাইছিল তাদেরকে আপনি কি কোনোভাবে চিনতে পেরেছেন? মানে কোনো সাইন, ধরুন কোনো ব্রেসলেট বা কোনো হাতের ঘড়ি, কোনো চিহ্ন যেটা দিয়ে ওকে রেকগনাইজ করতে পেরেছেন? চিনতে পারেননি? আচ্ছা বলছি যে তার মুখ তো আপনি নিশ্চয়ই দেখতে পাননি, দেখতে পেয়েছেন কি? আচ্ছা পরে যদি আপনাকে সেই লোকটাকে সামনে দাঁড় করানো হয়, আপনি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবেন, চিনতে পারবেন? না আমি দেখিনি। এই রক্তিম শোনো না, বলছি ডালিকে না এখন বাড়িতে রাখা ঠিক হবে না। ওর যে অবস্থা দেখছে আমার মনে হচ্ছে কোনো রিয়াকশন হয়েছে, বুঝতে পারো? ওকে চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। হ্যাঁ 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 আমিও যাচ্ছি। এই ভাইরা চল চল, তো তোল ওকে, তোল। হ্যাঁ আস্তে 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 আস্তে। হ্যাঁ আমি পারবো। বেরিয়ে গেল আবারও আমার হাত থেকে বেরিয়ে গেল। কতদিন এইভাবে বাঁচবে তুমি আমার হাত থেকে? হ্যাঁ কতদিন? আর তোমাকে স্বীকার করতেই হবে ডালি। শোন এদিকে, সব হয়েছে সৌরভের জন্য। অপদার্থকে একটা কাজ বলেছিলাম, একটা জাস্ট একটা ঠিকান ভালো না, ইডিয়েট একটা ভালো না। ডালিকে তো আমার কাছে হার স্বীকার করতেই হবে। দেখি এবার কি করে বাঁচে। আমি জাস্ট ভাবতে পারছি না, ডালিকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেওয়ার এই সুবর্ণ সুযোগটা ইডিয়েটটার জন্য হাতছাড়া হয়ে গেল। সৌরভকে দাম চোকাতেই হবে। বৌদি তুমি একটু অ্যালান দিয়ে রেস্ট নাও। অ্যালান দাও। ভাইদা শোন না, তুই এইভাবে মাথা গরম করিস না এখন। অ্যাটলিস্ট হ্যাঁ দেখ, যা হয়েছে তাতে বৌদির কোনো দোষ নেই। মানে ওই লাসিটাকে আমাদের সকলেরই শরীর খারাপ করেছে। হ্যাঁ বৌদির ওপরে একটু বেশি এফেক্ট হয়েছে, এটা ঠিক। প্লিজ আচ্ছা শোন, এরপরে আমাদের নাম্বার আসছে। হ্যাঁ তুই বৌদিকে নিয়ে ডক্টর চেম্বারে যা, আমি এখানে যা যা ফর্মালিটিস আছে সেগুলো দেখে নিচ্ছি। আর প্লিজ আর মাথা গরম করিস না এই সিচুয়েশনে। না আমি ঠিক আছি, ডক্টর লাগবে না আমাকে, প্লিজ বাড়ি নিয়ে চলুন। একদম চুপ, একটা কথাও নয়। চলুন, এই ডাকছে, চলুন চলুন। একদম চুপ, একটা কথাও বলবে না। এত কাণ্ড করে, এত প্ল্যান করে তোমাকে ঘরের ভেতরে ঢোকানো হলো, আর তুমি আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিলে। একটা সামান্য কাজ ছিল, সামান্য কাজ, সেটাও করতে পারলে না। একবারও ভেবে দেখেছো যে তোমার মুখটা যদি দেখতে পেতো সবাই তাহলে কি হতো? ভাববেই বা কি করে? মাথায় বোধ বুদ্ধি কিছু আছে নাকি? এই যে ম্যাডাম, আমি কিন্তু আপনার কথা মতোই কাজটা করেছি। আপনার এই বোন যে মানসিকভাবে ওই অসুস্থ, সে যদি মাঝখানে না আসতো, ডালি আমার হেফাজতে থাকতো। মানে বুঝতে পারছেন না? পরিষ্কার করে বলি, আপনার এই বোন আপনার দাদা রক্তিম দেব বর্মনকে ডেকে নিয়ে আসে। আর দেখুন আপনি ওকে মারলেন, দেখুন আমার হাতের কি অবস্থা করেছে, 12টা বাজিয়ে দিয়েছে একদম। এইভাবেই অদিতিও তো আমাকে আছড়ে দিয়েছিল, যার দাগ এখন আমার হাতে রয়ে গেছে। এই যে ম্যাডাম, অনেক হয়েছে, আমার টাকাটা দিন। টাকা মানে? কিসের টাকা? তুমি কোনো টাকা পাবে না। বাহ, এই নাকি মালবিকা দেববর্মন নিজের কথার খেলাপ করে না? হ্যাঁ বাহ বাহ, আপনার কথা শুনলে নাকি আমার আখেরে লাভ হবে, বড় বড় কথা, হ্যান হবে ত্যান হবে। হ্যাঁ এই যে ম্যাডাম, আপনার আর ডালির মতে না এইটুকু ফারাক নেই, এইটুকু না, সেম টু সেম। Shut up! Just shut up.
আপনি এখানে সাবধানে বসুন, বসুন বসুন বসুন, আরামসে সাবধানে বসুন। আমি আপনার মেডিসিনগুলো নিয়ে আসছি, ওকে? আপনি শেখর মুখার্জির মেয়ে না? হ্যাঁ বলুন। ভালোই হয়েছেন আপনি এসেছেন। আমি এক্ষুনি আপনাদের বাড়ির লোককেই ফোন করতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আমার ভালো বাবাকে হ্যাঁ, তো উনি তো বাড়ি চলে গেছেন, কিন্তু ক্লিনিং স্টাফ কেবিনটা ক্লিন করতে গিয়ে এটা পেয়েছেন। এটাই আপনাদেরকে ফেরত দেওয়ার ছিল, এ নিন। আসলে ওই কেবিনে তো মিস্টার মুখার্জি ছিলেন, তো এটা আপনাদের কারোরই হবে। আসি। এটা আমার এত চেনা চেনা লাগছে কেন? ভালো বাবার কেবিনে এটা পাওয়া গেছে। পিমনি বা ভালো মা তো এরকম জিনিস ইউজ করে না, তাহলে কার এটা? পিমনিকে জিজ্ঞেস করতে হবে। এই নাও, এটা ধরো আর নিজের মুখটা দয়া করে বন্ধ রাখো। আর একটা কথা মাথায় রাখবে, ওই বিলো স্ট্যান্ডার্ড মেয়েটার সাথে আমার কোনোদিনও আর তুলনা করবে না। করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি আপনার কথার খেলাপ করবেন না। আপনি যা বলবেন আমি এক্স্যাক্টলি তাই করব। আর একটা কথা বলি, ছোট মুখে বড় কথা, কিছু মনে করবেন না তো? ডালিকে শাস্তি দেওয়ার আগে না আপনার ওই বোনের কিছু একটা ব্যবস্থা করুন। আজকে যদি ও মাঝখানে না আসতো না, ডালি আমার হেফাজতে থাকতো, আর আপনি সেলিব্রেট করছেন এতক্ষণে ডালি বিদায়। যাক, অনেক কথা হলো, কিছু দরকার হলে জানাবেন। টাটা, থ্যাংক ইউ। ডালির জন্য অদিতির খুব বার বেড়েছে, ওর ব্যবস্থা এবার আমি করব। ভালো লাগে না, সব হচ্ছে এই ডালির জন্য। গরমের মধ্যে আমাকে খাটতে হচ্ছে। আর দেখো, যে আসলে কাজের লোক, সে এখন দেব বর্মন বাড়িতে নিচে গিয়ে হোলি সেলিব্রেট করছে, আর আমি এখানে কি করছি? কাজের লোকের মতো কাজ করছি, খেটে পড়েছি। লাগছে না। ভগবান, সব সুখ কি ডালির কপালে দিয়েছো তুমি? আমার কপালে একটু দিতে পারতে না তুমি? কবে যে সিচুয়েশনটা একটু ঠিক হবে কে জানে। এই সেরেছে ঋষভ এখানে? বলছি, রিপোর্ট কালেক্ট করার জায়গাটা কোন দিকে বলতে পারবেন? ওপরে। ওপরে, থ্যাংক ইউ। Hey. Hi. হাই, আপনি? বলছি একটু ওটা তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা কাজে এসেছিলাম। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে আমি তো চিনতেই পারিনি, কমপ্লিটলি ডিফারেন্ট অবতার, মানে ডিফারেন্ট লুক। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? ও গড, আমি তো খেয়ালই করিনি। এটা কি ড্রেস পরে চলে এসেছি ওর সামনে? আসলে কি বলুন তো, আমার এক বন্ধুর বাড়িতে প্রতি বছর হোলি সেলিব্রেশন হয়। আমি কোনো বছরই যাই না, বাট এই বছরও জোর করে ওর বাড়িতে নিয়ে গেছে আমাকে। তারপরে রং খেলা হয়েছে, বুঝতেই পারছেন জামাটা পুরো নষ্ট হয়ে গেছে।
তারপর কি হলো বলুন তো, আন্টির শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, তো আন্টি কি হসপিটালে ভর্তি করতে এলাম। আমি একটু পরে তোমাকে গরম জল করে দেবো, হ্যাঁ তখন খেও তুমি। এখন মামুনি এখন জল খেলে বিষম খাবে, তাই একটু পরে গরম জল বা গরম দুধ দিলে মামুনি তাড়াতাড়ি সুস্থ হবে। আমি তাই অপেক্ষা করতে বলছি। মামুনি এবার বলো তো কি হয়েছিল তোমার? তোমার এরকম হুট করে শরীর খারাপ হলো কেন? অদিতি তোর কি হয়েছিল আমাকে বল। রাগ ছিল জানিস, আমার বাবুকে নিয়ে গেছে কেড়ে, আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছিল। রাগ করিস না। না মামুনি, কেউ কোথাও নিয়ে যাবে না তোমার, আমি আছি তো, কোথাও নিয়ে যেতে দেবো না। তোমার দাদা আর আমি, আমরা দুজনেই আছি এই ঘরে, কিচ্ছু হবে না। তো তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছো। না সোনামে, সোনামে তুই না, সোনামে রাগ করে এসেছিল। আমি বলছি সত্যি সত্যি রাগ করে এসেছিল। মামুনি কিচ্ছু হবে না, এখন তো আমরা এসে গেছি। দেখো এই তো আমরা এসে গেছি, তোমার দাদা এসেছে, আমি এসেছি। তুই নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছিলিস। তুই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবি না, তোরা আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না। তোরা চলে গেলে আমিও কিন্তু চলে যাবো, আমি মরে যাব। না মামুনি এরকম বলতে নেই মামুনি, আমি বারবার বলেছি এরকম বলবে না তুমি। এই তুমি প্রমিস করছি, এই যে প্রমিস, প্রমিস কোথাও যাবো না আমি। শোনা মামুনি এরকম করে না, মামুনি কাঁদে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তো সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আজ আপনি না থাকলে অদিতি আরো অসুস্থ হয়ে পড়তো ডালি। আজকের এই উপকারের জন্য রক্তিম দেব বর্মন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে, আর আপনার এই ঋণ আমি ঠিক শোধ করব। আমি জানি সেটা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। তুই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবি না, তোরা চলে গেলে আমিও কিন্তু চলে যাবো। স্যার, আপনি এই ফাইলটাই চেয়েছিলেন। না ঘোষবাবু, প্লিজ। লাস্ট বেশ কিছুদিন ধরে আমি একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুব ডিস্টার্ব ছিলাম, তাই আপনার সাথে মেজরলি মিসবিহেভ করেছি। আমার সত্যি ভুল হয়ে গেছে। মিস্টার ঘোষ, কোম্পানির শুরুর দিন থেকে আপনি আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এসব হিসেবে পাশে থেকেছেন। আমি অকৃতজ্ঞের মতো সব ভুলে গিয়ে আপনাকে অনেক খারাপ কথা বলেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর হ্যাঁ, ওই আপনি আমাকে আপনি স্যার এইসব বলে আমাকে ডাকবেন না। কল মি বাই মাই নেম, রক্তিম বলে ডাকবেন, ঠিক যেমন আগে ডাকতেন। ওটাই খুব আপন লাগে। এই নাও, তুমি এই ফাইলটাই চেয়েছিলে, আমি একেবারে প্রপারলি চেক করে আপ টু ডেট করে দিয়েছি। থ্যাংক ইউ। কিন্তু এই ফাইলটা তো নয়, আমি তো রায়ান কোম্পানির ফাইলটা চেয়েছিলাম। কিন্তু আমি তো তোমাকে রায়ান কোম্পানির ফাইলটাই দিয়েছি রক্তিম। ও তাই? আই এম সরি। তুমিও কোথাও যাবে না, আর আমরাও তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এই যে আমি প্রমিস করছি তোমায়। কি ব্যাপার রক্তিম, কিছু কি হয়েছে? তোমাকে খুব অন্যমনস্ক লাগছে। কই না, কিছু না তো। না আসলে দেববর্মন বাড়িতে এত বছর পর দোল উৎসব পালন হলো, তাই সেটা নিয়ে কি কিছু? না, অ্যাকচুয়ালি সেরকম কিছু নয়। আসলে আপনি তো বহু বছর ধরে আমাদের ভালো মন্দের সাথে জুড়ে আছেন, কাল আপনিও বাড়িতে এলে আমার খুব ভালো লাগতো। না আসলে এত বছর পর দেববর্মন বাড়িতে দোল উৎসব পালন হলো, তাই আমি বাইরে থেকে এসে তোমাদেরকে আর বিব্রত করতে চাইনি। বিব্রত কেন করবেন? আমি তো আপনাকে আমাদের পরিবারেরই একজন মনে করি। জানি জানি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গভর্নমেন্ট ডিলের ফাইলটা আমি খুব ভালো করে চেক করে রেখেছি। তুমি এটা চেয়েছিলে, কিন্তু এই ফাইলটা দিয়ে তুমি কি করবে বলো তো? একটা বিশেষ দরকারই চেয়েছি। আপনাকে যে ওই গভর্নমেন্ট অফিসিয়ালদের ফোন করতে বলেছিলাম, করেছেন? ওদের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি। গভর্নমেন্ট অফিসিয়ালদের এমনিতেই স্টক চেক করার কথা ছিল আজকে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। তুমি ঠিক কি করতে চাইছো আমি বুঝতে পারছি না রক্তিম। আমি এবার সেটাই করছি।
যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। আচ্ছা, এরকম কি ওনার আগেও হয়েছে নাকি এই প্রথমবার? না মানে এরকম অনেক আগে হতো, কিন্তু গত কয়েক বছর ধরে এরকম হয়নি। আজকে হঠাৎ করে আবার শরীরটা এমন খারাপ করে গেছে। অদিতিকে ঘুমের ওষুধ দিয়েছেন তো? না, ঘুমের ওষুধ দেননি ডক্টর। অদিতি রাতের পর রাত ঘুমোয় না, খুব অত্যাচার করে, ওকে সামলানো ভীষণ মুশকিল হয়ে যায়। আপনি ঘুমের ওষুধটা দিলেন না? আপনারা এখানে ভিড় করবেন না প্লিজ, একটু বাইরে যান, এতে পেশেন্টের প্রবলেম হবে। আমি চেক আপ করে নিই, তারপর কথা বলছি। ডক্টর, আমি এতগুলো বছর ধরে অদিতির খেয়াল রেখেছি, ওকে দেখাশোনা করেছি। আপনার কিছু বলার থাকলে আপনি বলতেই পারেন। দেখুন, পেশেন্ট যার সঙ্গে থাকতে বেশি ভালোবাসে তার সঙ্গে থাকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দিদিভাই, এখন তো বৌদি ছর্দিকে দেখছে, বৌদি বরং ছর্দির কাছে থাকুক, আমরা যাই। মিস ডালি, একটু এদিকে আসুন। হ্যাঁ বলুন। ওনাকে কিন্তু এখন টাইম মতন ওষুধ খেতে হবে আর বেশি করে রেস্ট নিতে হবে। দেখুন, এবার থেকে কিন্তু ওনাকে ধীরে ধীরে একটু একটু করে পুরনো দিনের কথা মনে করানোর চেষ্টা করতে হবে। ওনার যা যা পছন্দ সেগুলো সব কিছু করতে হবে। আমার অভিজ্ঞতা থেকে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কোনো শক থেকে হঠাৎ করে যেমন মেমোরি চলে যায়, তেমনি আবার ফিরেও আসে। বেশ, আমি প্রতিদিন চেষ্টা চালিয়ে যাব, আর মামনির সাথে পুরনো কথা সব আলোচনা করব, কোনো চিন্তা করবেন না। গুড, আসছি। আজ অবধি আমি তেমন কিছুই করতে পারিনি মামনি, আমার ভাগ্যের ফেরে। না আমি আমার মাকে ফিরে পেয়েছি, আর না আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। কিন্তু তোমাকে পুরনো কথা মনে করানোটা আমার হাতেই আছে। তাই যে করে হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই। তোমার সব স্মৃতি আমি ফিরিয়ে নিয়ে আসবই। আপনি হঠাৎ আমার সাথে দেখা করতে চাইলেন কেন মিস্টার দেববর্মন? কারণ আমি চাই যে বেশ কিছুদিন আগে যে চিকিৎসা সঙ্গীর ডিলটা শেখর মুখার্জির কোম্পানির থেকে নিয়ে আমাদের দেওয়া হয়েছিল, আমি চাই এবার ওই ডিলটা আবার উনি ফেরত পান। এটা কি বলছেন? শেখর মুখার্জি অত বড় একটা ব্লান্ডার করার পরেও আপনি চাইছেন এই ডিলটা ওনারা পান? আপনি এত বড় বিজনেসম্যান হয়ে এটা কি করে বলতে পারেন? বলতে পারি কারণ আমি জানি যে মেডিসিনগুলো ঠিক সময় মতো ডেলিভারি আমরা করতে পারবো না। আর কেউ যদি মেডিসিনের সঠিক সময় ডেলিভারি করতে পারে সেটা একমাত্র শেখর মুখার্জি। সঠিক সময় মেডিসিনগুলো ডেলিভারি করে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে একমাত্র উনি পারেন। কিন্তু ওনাদের তো সুযোগ দেওয়া হয়েছিল, তার পরিণতি কি হলো আমি আপনি সবাই জানি। তদন্তে তো প্রমাণ হয়ে গেছে যে উনি নির্দোষ ছিলেন, তাও আপনি এত হেজিটেট কেন করছেন? দেখুন, আমি একা এত বড় ডিসিশন নিতে পারবো। আপনি একটা প্রপোজাল দিয়েছেন, এবার আমি এটা নিয়ে বাকি বোর্ড মেম্বারদের সাথে কথা বলব। আমি কাল আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিছু বলবেন ঘোষবাবু? কি ব্যাপার বলো তো রক্তিম, যে গভর্নমেন্ট ডিলটার জন্য তুমি এত উঠে পড়ে লেগেছিলে, আজকে সেটা এত সহজে শেখর মুখার্জিকে ফিরিয়ে দিচ্ছ? যে কারণটা দেখালাম সেটা কি আপনার ভুল মনে হচ্ছে? না না, আমি তো এই রক্তিম দেববর্মনকে চিনি। আজ অনেক দিন পর সেই পুরনো রক্তিমকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। এভাবেই যত তাড়াতাড়ি ওই মায়াবী মালবিকার কবল থেকে রক্তিম বেরিয়ে আসতে পারবে, ততই রক্তিমের জন্য মঙ্গল। আমি কেটে নিচ্ছি, তুমি এগুলো কেন করছো? তুমি যাও উপরে দাদার কাছে যাও, দেখো কি লাগে দাদার। না না ম্যাডাম, আপনারা কিছু করতে হইব না।
বড় বাবু এখন শুয়ে বিশ্রাম করতেছেন। এই লোককে ভাবলাম ওনার জন্য একটু স্যুপ বানায় লইয়া যাই। বাহ, খুব অদিতি প্লিজ, অদিতি অদিতি শোন, আমার কথাটা তোকে আজকে শুনতেই হবে। অদিতি, তুই বুঝতে পারছিস না, তোর বোধ বুদ্ধি কিচ্ছু নেই বলে তুই বুঝতে পারছিস না যে এই মেয়েটাই বাড়িতে এসছে তোর সর্বনাশ করবে বলে। তাহলে না, যদি তোর বুদ্ধি থাকতো তাহলে তাহলে এতগুলো দিনে তুই সুস্থ হয়ে তুই বুঝতে পারছিস না যে কে আপন আর কে পর। শোন দিদি, শোন, এই মেয়েটা এই বাড়িতে এসছে তোর সর্বনাশ করবে বলে। না দিদি ভাই, আমি একদম চুপ। কান খুলে শুনে রাখো ডালি, এটা দেববর্মন পরিবার। এই পরিবারে সেটাই হবে যেটা আমি চাইব। ভুলেও এই পরিবারের একজন হয়ে ওঠার চেষ্টা করবেন না। ভুলেও আর কোনোদিনও অদিতিকে তুমি পুরনো কথা মনে করানোর চেষ্টা করবেন না। আর যদি করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখবে। মামুনি, না, আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না মামুনি। তোমার স্মৃতি আমি ফেরাবই, আর তোমার সুস্থ হওয়ার সাথে সাথে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তরও পাবো। যারা আমার ভালো বাবার দিকে আঙুল তুলছে তাদের সবাইকে আমি জবাব দিতে পারবো। আমি জানি সত্যিটা একদিন তুমি সবাইকে বলতে পারবে, সবাইকে। ডালির ক্ষতি একমাত্র মালবিকাই করতে পারে। তোমার দত্তকন্যার ডালি এখন আমার হাতের মুঠোয়। ডালি, আমার ডালিকে যে করে হোক মালবিকার হাত থেকে বাঁচাতে হবে। আমার মেয়ের প্রাণ ভিক্ষার জন্য দরকার হলে আমি ওর কাছে হাত জোর করবো, আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইবো না। না, ডালির ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারি না। আমাকে মালবিকার সাথে আমার দেখা করতে হবে, কিন্তু কি করে? মালবিকার পুরনো নম্বরটা তো আমার কাছে আছে, ওটা ফোন করতে হবে আমাকে। আরে বাহ, সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ, শেখর মুখার্জি মালবিকা দেববর্মনকে কল করছে। কি ব্যাপার, ভয়টা মনে হচ্ছে খুব জাঁকিয়ে ধরেছে শেখর। ভেরি গুড। তাহলেই তো এবার খেলাটা জাস্ট আমার হাতের মুঠোয়। You're many, many, many years late, শেখর মুখার্জি। কি ব্যাপার, এত বছর সময় লেগে গেল তোমার ফাইনালি আমাকে কল করতে? আমার তোমার সাথে খুব খুব জরুরি দরকার আছে। উফ, ভাবা যায় শেখর মুখার্জির নাকি এখন মালবিকা দেববর্মনের সাথে জরুরি কিছু কথা আছে। তা বলো বলো শুনি, কি দরকার আছে বলো শেখর। ফোনে না মালবিকা, আমি তোমার সামনাসামনি দেখা করতে চাই তোমার সঙ্গে। অবশ্যই করব, নিশ্চয়ই দেখা করব। তুমি দেখা করতে চেয়েছো, দেখা করবো না, বাট আমার নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে কোথায় দেখা করব সেখানে টাইম অ্যান্ড লোকেশন
আমি তোমায় পাঠিয়ে দেব and I will wait for you. Bye. থ্যাংক ইউ। এই রানী, রানী শোনো। অগিনিমা বলে, বলছি শেখর কোথায়? তা তো জানি না। জানি না মানে? তুমি কি করছিলে? আমি তোর সাথে জামা কাপড় মেলতে গেছিলাম। ভগবান, একটা কাজ তো দিয়েছি তোমাকে সিনসিয়ারলি করার জন্য, তুমি সেটাও করতে পারো না? আরে বাবা, গেল কোথায় মানুষটা? বড় বাবু ঘরে নাই গিন্নিমা। ঘরে থাকলে আমি তোমায় জিজ্ঞেস করতাম? সহ্য। আরে এই যাও তো, যাও যাও, গিয়ে বাগানে দেখো আছে কিনা, ওখানে যাও। আচ্ছা গিন্নিমা। কি হয়েছে নাকি? হ্যাঁ, কেন স্ট্রেস করছো কেন? না, কোনো কাজের নাই, কিন্তু কিচ্ছু হবে না। আমি শুধু বলেছিলাম শেখরকে চোখে চোখে রাখো, সেটাও পারে না। তুমি দেখো, একটা অসুস্থ লোক, সে কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। ও ঘুরে বেড়াচ্ছিল নাকি? আমি তো বাগানে দেখলাম, বড় বাবু তো এখানে নাই। মানে বাগানে নেই? হ্যাঁ সঞ্চিতা, এই সঞ্চিতা, অসুস্থ শরীরে মানুষটা কোথায় গেল? বাগানেও নেই, ঘরে নেই, কোথায় গেল? করছি, আমি এক্ষুনি ফোন করছি। প্লিজ ফোনটা করে দেখো কোথায় গেল। আমি বুঝতেও পারছি না। ভগবান। বলো, কি বলবে শেখর মুখার্জি? মালবিকা, আমি আজ এখানে তোমাকে শুধু একটাই কথা। এই তোমার এক প্রবলেম শেখরদা। আই এম সরি শেখর মুখার্জি, চিরটাকাল তুমি একই রয়ে গেলে না, সব বিষয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো। আমাকে দেখে শেখো। আজকে এতগুলো বছর পরে এই পার্টিকুলার দিনটার জন্য আমি অধীর অপেক্ষায় বসেছিলাম। তোমাকে একটা কথা বলে রাখি শেখরদা, সেদিন যদি তুমি ওভাবে আমাকে দূরে না সরিয়ে দিতে, তাহলে দেখো আজ এভাবে তোমাকে আমার সামনে মাথা নিচু করে দাঁড়াতে হতো না। তুমি কেন ডালির ক্ষতি করতে চাইছো? তোমার রাগ তো আমার উপর। তোমার যদি কিছু করার থাকে তুমি আমাকে করো, আমি হাত জোর করে করি তোমাকে। প্লিজ প্লিজ ডালির কোনো ক্ষতি করো না। প্লিজ এরকম করো না। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, তোমাকে এইভাবে হাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে না আমার দারুণ লাগছে। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে কি বলবো। ফোন ধরলো না। ও গড, সবটা হয়েছে এই কেয়ারলেস মেয়েটার জন্য। তুমি কি বলো তো? হ্যাঁ, একটা মানুষকে চোখে চোখে রাখতে পারলে না? হ্যাঁ, তোমার জন্য আজকে আমাদের সবার কতটা ভোগান্তি হচ্ছে তুমি বুঝতে পারছো? সত্যি তো, এক মুহূর্ত আমার বড় বাবুকে একা ছাড়া ঠিক হয়নি, কিন্তু এই অসুস্থ শরীরে উনি গেলেনই বা কোথায়? সঞ্চিতা, আমি একটা কাজ করি, আমি বরং ফোনটা করে দেখি কোথায় আছে। এক্সকিউজ মি। এতগুলো বছর পরে তুমি আজকে আমার সাথে দেখা করতে এসেছো, এই সময়টা একটু আমার সঙ্গে কাটাও না। এখন কারোর ফোন তোমায় ধরতে হবে না, তোমাকে খালি আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আমি শুধু একটা কথাই জানতে চাই শেখরদা, তোমাকে তুমি ভীষণ ভালোবাসতাম, তাহলে তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিলে কেন? কি হলো বলো, কেন আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন আমাকে আপন করে নাওনি? বোকার মতো কথা বলো না মালবিকা, প্লিজ। আমরা আর এখন কেউ কলেজে পড়ি না, আমাদের সংসার আছে, আমাদের পরিবার আছে। তাতে কি শেখরদা, তাতে কি? আমি তো তোমাকে আজও আগের মতোই ভালোবাসি। তুমি প্লিজ এবার অন্তত আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। না, তুমি বদলাবে না, তুমি সব সময় একই থেকে যাবে। বিশ্বাস করো, আজকে এখানে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করছি যে তোমাকে যে সেদিন আমি তাড়িয়ে দিয়েছিলাম, আমি ঠিক করেছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি মালবিকা। আমি তোমাকে আর সামনে দেখতে চাই না। গেট আউট। শেখর মুখার্জি, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার দত্তক কন্যার ডালি না এখন আমার হেফাজতে। আমি চাইলে ওর জীবনটাকে একেবারে নরক করে দিতে পারি। মাইন্ড ইট, এবারে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। ওকে? না, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই হলে সবসময় ন্যায়েরই জয় হয়, এবং আমি বিশ্বাস করি যে আমার মেয়ে
কোনো ভুল করতে পারে না। আমি জানি আমার মেয়েরই জয় হবে, তাই তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমার ডালির কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু না। আরে কারণ ভাবি যদি জানতে পারে যে ভাবির অপারেশনের টাকা তুই দিয়েছিস, তাহলে ভাবি মানসিকভাবে ভেঙে পড়বে, কিছুতেই এটা সহ্য করতে পারবে না। আমি এটা বলতে পারবো না রে, সরি। তুমি আমাকে কথা দাও, তুমি এই কথাটা কোনোদিনও আমার ভালো বাবাকে জানাবে না। দেখো আমার ভালো বাবা সুস্থ হয়ে গেছে, এই খবরটাই না আমার জন্য অনেক। আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আমার আর কিচ্ছু চাই না। তুই ভাবলিও বা কি করে ডালি যে আমি এই কথা কাউকে জানাবো? তুই বিপদের দিনে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিস, এটা জানলে সবাই তো তোর নামে গুণগান গাইবে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না ডালি। চুপ করে থেকো না শেখর, প্লিজ বলো আমাকে তুমি কোথায় গেছিলে? আচ্ছা তুমি কি বলো তো, হ্যাঁ কদিন আগে তোমার এত শরীর খারাপ হলো, এত বড় একটা অপারেশন হলো, তুমি এখনো ওষুধ খাচ্ছ, ডাক্তার বলেছে তোমাকে রেস্ট নিতে, তুমি কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেছো? আমাদের কারো টেনশন হয় না বলো তো? চুপ করো না প্লিজ মিথিলা, প্লিজ। চেঁচামেচি করো না তো, ভালো লাগছে না আমার এত চেঁচামেচি। এই রানী, আমার মাথাটা ধরেছে, একটু চা নিয়ে আসো তো আমার জন্য। অহনি যাইতেছি। চিৎকার করে যাচ্ছে সেই দিকে। এই শোনো, আস্তে বলছি, একদম কথা ঘোরাবে না, হ্যাঁ? সত্যি করে বলো আমাকে তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? আমি একটা কাজে গেছিলাম। আশ্চর্য, আমার কি এই বাড়ি থেকে অন্য কোথাও যাওয়ার কোনো অধিকার নেই নাকি? আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে আসছি, সারাক্ষণ কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমার কি এইটুকু স্বাধীনতাও নেই এই বাড়িতে? কি হচ্ছে তো? কি হচ্ছে? কেন রাগারাগি করছিস তুই? ওকে দিকে কাছে আমি কথা বলছি তো বৌদি, আমি কথা বলছি ওর সাথে। কি সমস্যা? কদিন আগে ওরকম ভাবে অসুস্থ হয়েছিস, মানুষটা টেনশন করছে, কাউকে কিচ্ছু না বলে চলে গিয়েছিলি, সেই জন্য রাগ করছিস কেন? করছে কেন? এই রাগটাই তো করতে পারে শুধু। আমার সব কথা খারাপ লাগে, ওর সব কথা। কোনোদিনও আমার কথা শুনে কিচ্ছু করেনি, জীবন যা ইচ্ছে হয়েছে তাই করে গেছে। এতবার করে তো বলেছিলাম সঞ্চিতা, ওই বাইরের লোকগুলোকে মাথায় তুলো না। এখন হলো তো, তারা আমাদেরকে পথে বসিয়ে দিয়ে চলে গেল তো। কথাটা শুনলে এই দিনটা দেখতে হতো না, কেন বোঝে না বলো তো? শরীরটা খারাপ, ঠিক আছে, কোথাও একটা কাজে গেছিল, কোথাও বেরিয়েছে, তুমি প্লিজ একটু শান্ত হও প্লিজ। ডালির সাথে কথা না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ওই নিরীহ মেয়েটা আমার কারণে মালবিকার ষড়যন্ত্রের শিকার হলো, বাধ্য হয়ে রক্তিমকে বিয়ে করলো, আর আমিও অভিমানে মুখ ফিরিয়ে রইলাম। এবার কি করে দেখা করবো মেয়েটার সাথে, কি করে কথা বলবো? যোগাযোগ করার একটা উপায় চাই। তুমি ঠিক আছে বৌদি, বিড়বিড় করছো কেন? হ্যাঁ, বিড়বিড় করছো কেন? আরে বলো না কোথায় গেছিলে, যেটা আমাদের কাউকে বলা যায় না। আরে তুমি কি চাও সেটা বলো না। ডালি ধীরাগমনে এই বাড়িতে আসুক। আচ্ছা ঝুম দিদি, এবার বলো তুমি এখানে এসেছো কেন? কি হয়েছে? ডালি, আমি খুব নিরুপায় হয়ে তোর কাছে এসেছি রে। বিশেষ করে আমার মনে হচ্ছে যে আমার পড়াশুনো, ফ্যাশন ডিজাইনিং কোর্স সবকিছু ছেড়ে দিতে হবে টাকার জন্য। আগে এই টাকার কথা কোনোদিন ভাবতে হয়নি, গোলাম কুচির মতো টাকা উড়িয়েছি, কিন্তু এখন একটা টাকা খরচা করতে গেলে 5 বার ভাবতে হচ্ছে। হবে না রে আমার পড়াশোনা, ছেড়ে দিতে হবে ফ্যাশন ডিজাইন। না 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 ঝুম দিদি, তুমি আমার কথা শোনো, তুমি তোমার পড়াশোনা ছেড়ো না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, আর কিছুদিনে এই কেসটাও মিটে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কিছু ঠিক হবে না রে এত সহজে। কি করে ঠিক হবে? দেখ, বাবির সেই অবস্থা আর নেই যে বাবি বিজনেসটা আবার জিরো থেকে স্টার্ট করবে।
আর তুইও নেই বাবির পাশে দাঁড়ানোর জন্য, বাবিকে সাহায্য করার জন্য। এখন তো নিজের সংসার আছে, নিজের পরিবার আছে। প্রেস মিডিয়া মানুষজন সবাই জানে যে তুই আমাদের শত্রুর বাড়ির বৌমা। আমাদের দুই বাড়ির শত্রুতার কথা সবাই জানে। তো সেই ক্ষেত্রে তুই তোর পরিবার ছেড়ে তো আমাদের পাশে দাঁড়াতে পারবি না। এখন না আমাকে কোনোভাবে একটা চাকরি জোগাড় করে আমার বাবির পাশে দাঁড়াতে হবে। না ঝুম দিদি, তুমি আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি, কিছু একটা উপায় বের করব। কিন্তু তুমি তোমার পড়াশোনা ছেড়ো না প্লিজ। আর কত করবি তুই আমাদের জন্য? দরকার নেই, তুই তোর সংসারে পরিবারে মন দে। আমি দেখছি আমাদের নিজেদের ব্যবস্থা এখন নিজেদেরকেই করে নিতে হবে। আমি বুঝতে পেরে গেছি রে। কিন্তু ঝুম দিদি তুমি তাই বলে চাকরি করবে? মানে তোমার তো সারাটা জীবন পায়ে পা তুলে বসে থাকার কথা। তুমি এত পড়াশোনা করেছো, অনেক অনেক দূর অবধি যাওয়ার কথা, তোমার অনেক বড় জায়গায় যাওয়ার কথা। তুমি সেখানে হন্যে হয়ে চাকরি খুঁজবে? কি করব বল? আমি তো জানতাম না এই পরিস্থিতিতে আমরা পড়বো কোনোদিন। এখন কিছু করার নেই, এখন চাকরিটা খুঁজতেই হবে। তাও যদি তুই আমাকে সত্যি সাহায্য করতে চাস, শোন না, আমাকে কটা টাকা ধার দিবি? আমি চাকরি পেলে সুদ সমেত তোকে ফেরত দিয়ে দেবো। বল না প্লিজ, কটা টাকা ধার দিবি রে? হ্যাঁ, তোমাকে আমি কি করে বোঝাবো ঝুম দিদি, আমি পরিবারে কেমন আছি, কি অবস্থায় আছি। আমার যেখানে নিজের বলতে কিচ্ছু নেই। ডালি বল না। ঝুম দিদি বলছে, দেখো এই মুহূর্তে তো আমার কাছে কিছু নেই, তবে আমি তোমাকে প্রমিস করছি আমি যেভাবে হোক তোমাকে সাহায্য করব। থ্যাংক ইউ রে, তোর মুখের কথাই আমার জন্য যথেষ্ট। আজ আমি আসি রে, তুই ভালো থাকিস। এবার দেখ ডালি, এই ভালো মানুষের নাটক করে আমি তোর কাছ থেকে ধীরে ধীরে ঠিক কত টাকা আদায় করি। বৌদি, বৌদি, এই দেখো। আরে তুমি এখানে কি করছো? কি বলে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে ডালি এ বাড়িতে আসবে? ডালি দিরাগমনে এ বাড়িতে আসবে, ব্যাস। কখনো না। আমি বেঁচে থাকতে ডালি এই বাড়ির ত্রিসীমানায় আসবে না। শেখর, ডালি এই পরিবারের এত বড় ক্ষতি করেছে, তারপরেও বড়বাবু কেন চাইছেন ডালি এই বাড়িতে আসুক? তুমি কি বলো তো? কি তুমি যার জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা, তুমি তাকে ইনভাইট করছো এই বাড়িতে? হ্যাঁ, আমি বলে দিয়েছি ডালি দিরাগমনে এ বাড়িতে আসবে। আর যদি তোমরা ওকে আটকাতে চাও তাহলে কি? তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। দাদা, কি হচ্ছে? শেখর, তুমি আমি যেটা বলে দিয়েছি ওটা শেষ কথা। আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না এই ব্যাপারে। জল খাবি? রানী, দাও চাটা আমাকে দাও। তুমি দাদার খাওয়ার ব্যবস্থা করো। আজ্ঞে ম্যাডাম। একটা কথা জিজ্ঞেস করব? হঠাৎ করে ডালিকে আনতে চাইছিস? মানে তুই তো ডালির উপর রেগেছিস, তোর আর
বৌদির তো এটাই বিশ্বাস যে আমাদের যা কিছু ক্ষতি হচ্ছে, যা সর্বনাশ হয়েছে, সবটাই ডালির জন্য।